হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সোনার দাম প্রতিদিন একটা নতুন রেকর্ড তৈরি করছে। কিছুদিন আগে যে সোনার 10 গ্রামের দাম ছিল 70 থেকে 80 হাজার টাকা, এখন সেটা লাখ পার হয়ে যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো সোনার দাম কেন বাড়ছে, আর সোনা ভবিষ্যতে কি আরো দাম বাড়বে, আর আমাদের এখন কি করণীয়। জাস্ট এই তিনটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টে যাব আমরা। প্রথম পয়েন্ট হচ্ছে কি, কেন সোনার দাম বাড়ছে। প্রথম কারণ হচ্ছে কি, বিশ্বে অর্থনীতি অনিশ্চয়তা। কারণ ইউরোপে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর মার্কিন অর্থনীতি দুর্বল অবস্থা সব মিলিয়ে বিনিয়োগকারীদের একটা নিরাপদ জায়গা খুঁজছে। আর সোনা হলো একটা নিরাপদ ইনভেস্টমেন্ট। সেই জন্য সবাই সোনার দিকে বেশি ঝুঁকছে এবং সোনা বেশি বেশি ক্রয় করছে, এবং বেশি ডিমান্ড হওয়ার কারণে সোনা দামটা বাড়ছে। এবং দ্বিতীয় কারণ যদি আমরা আলোচনা করি, তাহলে ডলারের দুর্বলতা। ডলারের মান কমলে সোনার দাম সাধারণত বাড়ে, কারণ সোনা তখনই বেশি দামি হয় যখন বিনিয়োগকারীদের কাছে দামি মনে হয় তখনই। এবং তৃতীয় কারণ যদি দেখা হয়, তাহলে সেন্ট্রাল ব্যাংকগুলো ক্রয় করছে। কারণ যদি বলেন চীন, ভারত, তুরস্ক, এইসব দেশগুলা সেন্ট্রাল ব্যাংকগুলায় অনেক পরিমাণে সোনা রিজার্ভ করছে বা সোনা কিনছে, সে কারণেও সোনার দামের চাহিদা অনেকটা বাড়ছে। আর চতুর্থ যদি কারণ দেখেন, তাহলে হচ্ছে মুদ্রাস্ফীতি। দাম বাড়লে টাকার মূল্য কমে যায়, কিন্তু সোনার দাম তখনও বাড়ে, তাই মানুষ সোনাকে ধরে রাখতে চায়। সব মিলিয়ে সোনার চাহিদা বাড়ছে আর দামও ক্রমাগত বাড়ছে। তাহলে আমাদের যে দ্বিতীয় পয়েন্টটা ছিল, তাহলে আমরা ভবিষ্যতে কি এই সোনার দাম আরো বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে যদি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা চলতে থাকে, তবে আগামী বছরে সোনার দাম আরো অনেক বাড়বে, প্রায় 15 থেকে 20% বাড়বে। কিছু বিশ্লেষক মনে করে 2026 সালে সোনার দাম প্রায় কিছু না হলে প্রায় 1.5 লাখের উপর হয়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, সোনার দাম কখনোই একদিকে যায় না। মাঝে মধ্যে দাম কিছুটা কমবে, আবার কিছুটা বাড়বে। তবে ধীরে ধীরে যদি আপনি বিনিয়োগ করতে চান সোনাতে, তাহলে ধীরে ধীরে যদি এসআইপি করেন, তাহলে ঝুঁকিটা অনেকটা কমে যাবে। এবার আমরা তৃতীয় জিনিসটা যে জিনিস নিয়ে আলোচনা করব, এখন কি সোনায় বিনিয়োগ করা ঠিক হবে। দেখুন, যারা দীর্ঘমেয়াদী তাদের জন্য এখনো সোনা ভালো অপশন। তবে আজকের বাজারে একেবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা যাবে না। আপনি ধীরে ধীরে এসআইপির মতো অল্প 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 করে সোনা কিনতে পারেন। কিন্তু যদি সোনার অনেক রকম ভাবে কেনা যায়, যেমন সোনা ইটিএফ, গোল্ড ইটিএফ কিনতে পারেন আপনি স্টক মার্কেটে, বা ফিজিক্যাল গোল্ড কিনতে পারেন। যেটা ফিজিক্যাল গোল্ড কেনা কিন্তু অনেকটা রিস্কি, কারণ আপনাকে স্টোরেজ রাখতে হবে এবং আপনাকে বাড়িতে থোয়া একটা প্রচন্ড রিস্কি। সেই জন্য সবসময় বেস্ট হবে ইটিএফ বা সেভরন গোল্ড, যেটা বলছে কি আপনার মিউচুয়াল ফান্ড গোল্ড হিসাবেও রাখতে পারেন, এইসব করতে পারেন। এবার যদি যেটা সেভরন গোল্ড বন্ড বলছে সেটা রাখলে আপনি 2.5% ইন্টারেস্টও পাবেন, তাহলে একদিক দিয়ে সুবিধাও হচ্ছে। এইসব ভাবে আপনি রাখতে পারেন। তো ফিজিক্যাল গোল্ডও আপনি রাখতে পারেন, তো ফিজিক্যাল গোল্ডের রিস্ক বেশি। সবচেয়ে বেস্ট হবে গোল্ড ইটিএফ রাখা, মিউচুয়াল ফান্ড বা গোল্ড ইটিএফ। এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা ভালো টিপস দেবো। সেই টিপসটা হচ্ছে কি, আপনার মোট যে বিনিয়োগ করবেন, ধরেন আপনি 1 লক্ষ টাকা মার্কেটে ইনভেস্ট করবেন, তাহলে আপনার কোনো সময় 10 থেকে 15%-এর বেশি সোনা বা গোল্ডে ইনভেস্ট করা উচিত হবে না। দাম বাড়লে লোভে পড়ে কিনবেন না। দাম বাড়ছে দুম করে ঝপাক করে কিনবো এরকম করবেন না। ধীরে ধীরে অল্প অল্প করে কিনুন, যেন আমি বিক্রি করবো না এরকম মনোভাব নিয়ে অল্প অল্প করে কিনেন। এবং প্রতিটা ওঠানামায় আপনি ঘাবড়াবেন না বা আতঙ্কিত হবেন না। সোনার দাম কমবে বাড়বে, কমবে বাড়বে, এভাবেই যাবে এবং এভাবেই মার্কেট চলবে। মনে রাখবেন, সোনা হলো নিরাপদ প্রতীক, কিন্তু সেটি বুদ্ধিমানের মতো ব্যবহার করলে একটা ভালো লাভ পাওয়া যায়। এবং আমরা শেষে যে কথাটা বলছি, সোনার দাম বাড়া মানেই আতঙ্ক নয়, বরং এটা অর্থনীতি বাস্তব চিত্র। তাই তখনই সিদ্ধান্ত নিন, আপনি সোনা এই দামের ঢেউয়ে সাঁতার কাটবেন নাকি শুধু দেখে যাবেন। কমেন্টে লিখবেন আপনি কি সোনায় বিনিয়োগ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমাকে অনেক এতক্ষণ শোনার জন্য অনেক 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 ধন্যবাদ।